ভোর 4টের সময় পুষ্পাঞ্জলি। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো। তো পাড়ায় হচ্ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর শুরুতেই ঠাকুরটাকে নিয়ে প্যান্ডেলে বসিয়ে দেওয়া হয়েছিল। আর ঠাকুরটা প্যান্ডেলে বসাতে প্যান্ডেলের শোভাটা আরো বেড়ে গেছিল। তারপর গাইস তোমাদের সে দুঃখের কথা কি বলি, 3:30টার সময় ঘুম থেকে উঠে 4টের সময় পুষ্পাঞ্জলি দিয়েছি। কেন না পুরোহিত মশাই সব থেকে ফার্স্ট পুজো ছিল আমাদের। মনে হচ্ছিল যেন রাত্রিবেলা পুষ্পাঞ্জলি দিচ্ছি। দেখো আমি রান্না করতে পারি না ঠিকই, কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারি, তাই জন্য অ্যাক্টিং করছিলাম। আর যারা রান্না করতে পারে তারা অ্যাক্টিং করতে পারে না। কিন্তু এখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ভালো নাচতে পারে। আর এখানে আমার বোনকে দেখো খালি। বাচ্চাদের নাচ দেখার পর তারপর এই মিডিয়াম বাচ্চাগুলোরও নাচ দেখছিলাম। তারপর এখানে বিভিন্ন খেলার জন্য নাম নথিভুক্ত করা হচ্ছিল। তারপর গাইস খিচুড়ি বিতরণের পর্ব শেষ করে চলে এলাম খেলার দিকে। এই খেলাটা ছিল কে কয়টা মোমবাতি জ্বালাতে পারে। তারপরের খেলাটা ছিল চোখ বেঁধে ফাটা বালতিটাকে ফাটাতে হবে, কারণ এখানে হাড়ির বাইকটা ছিল না, তাই জন্য এই উপায়টা লাগাতে হয়েছিল। এরপর হয়ে গেল মিউজিক্যাল চেয়ার। তারপর গাইস প্রাইজ বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর এখানে থালা বাসন যে যা পেয়েছে সেটা নিয়ে নাচছিল। তারপরে এলো বিদায় পর্ব, যে পর্বে সবাই খুব ইমোশনাল হয়ে যায়। তো সবশেষে একটাই কথা বলবো, আসছে বছর আবার হবে।